কেন্দ্র ঘরে যদি কোনো গ্রহ বসে গেছে বা কেন্দ্রপতি কোনো যদি ভালো প্লেসমেন্টে যদি বসে যায় তাহলে সেটিকে খুব শুভ বলে মনে করা যায়। তো সেক্ষেত্রে কেন্দ্র ব্যাপারটা কি সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই কেন্দ্রপতি যখন আমাদের কোনো গোচরের মধ্যে দিয়ে যখন কোনো ভালো জায়গায় যায় কিংবা কেন্দ্রপতির যখন কোনো বা কেন্দ্রে যদি কোনো যদি ভালো গ্রহ যদি প্লেসমেন্টে বসে থাকে কিংবা কেন্দ্রর পতির যদি কোনো যদি ভালো যদি দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেই সময়টা আমাদের পক্ষে খুবই শুভকর হয়। আমরা কিন্তু যে কাজেই হাত দিই সেই কাজেই কিন্তু আমরা সচরাচর খারাপ রেজাল্ট পাই না, ভালো রেজাল্ট পাই। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো জ্যোতিষ কেন্দ্রিক, অর্থাৎ জ্যোতিষে আমাদের কেন্দ্র বলে একটা শব্দ উল্লেখিত আছে, মানে কেন্দ্র ঘরে যদি কোনো গ্রহ বসে গেছে বা কেন্দ্রপতি কোনো যদি ভালো প্লেসমেন্টে যদি বসে যায় তাহলে সেটিকে খুব শুভ বলে মনে করা যায়। সেই গ্রহের দশা অন্তর্দশা কিংবা সেই গ্রহের যদি ভালো যদি গোচর চলে তাহলে কিন্তু আমরা মনে করি যে ভালো সময় আসতে চলেছে কিংবা আমরা সেই সময় কিন্তু প্রচুর মুনাফা অর্জন করি, ভালো সময় আমাদের চলে। তো সেক্ষেত্রে কেন্দ্র ব্যাপারটা কি সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন 1, 4, 7, 10 আমাদের লগ্ন থেকে ক্যালকুলেশন করে লগ্ন হচ্ছে আমাদের 1 নম্বর ঘর, তার 4র্থ নম্বর ঘর, তার 7ম ঘর এবং তার 10ম ঘর, এইটাকে আমরা কেন্দ্র হিসাবে বিবেচনা করি। তো এই কেন্দ্রপতি যখন আমাদের কোনো গোচরের মধ্যে দিয়ে যখন কোনো ভালো জায়গায় যায় কিংবা কেন্দ্রপতির যখন কোনো বা কেন্দ্রে যদি কোনো যদি ভালো গ্রহ যদি প্লেসমেন্টে বসে থাকে কিংবা কেন্দ্রর পতির যদি কোনো যদি ভালো যদি দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেই সময়টা আমাদের পক্ষে খুবই শুভকর হয়। আমরা কিন্তু যে কাজেই হাত দিই সেই কাজেই কিন্তু আমরা সচরাচর খারাপ রেজাল্ট পাই না, ভালো রেজাল্ট পাই। অর্থাৎ ধরে নিন আপনার যদি হয় মেষ লগ্ন সাপেক্ষে 10ম ঘর কি হচ্ছে আপনার শনির ঘর, অর্থাৎ শনি হচ্ছে আপনার দশমপতি, মানে শনি হচ্ছে আপনার কর্মপতি। দেখা গেল যে মেষ লগ্ন সাপেক্ষে আপনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, আপনার হয়তো শনির দশা শুরু হলো। এবার শনি মঙ্গল তো পরস্পরের তো অ্যান্টি গ্রহ, তাহলে সে বলে দেবে ওরে বাবা আমার শনির দশা শুরু হচ্ছে কিংবা আপনার শনি তো এখন তো আপনার জন্ম নক্ষত্র দিয়ে কিন্তু গোচর করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লাইফটা কিন্তু এবার আস্তে আস্তে ড্যামারেজের দিকে যাবে, লাইফ ভালো হবে না। না, এই শনির গোচরেই দেখবেন কিংবা শনির দশা অন্তর্দশাই দেখবেন আপনি কিন্তু সেই কর্মের জায়গায় যে জিনিসটা পাচ্ছিলেন না, যে মুনাফাটা যে ফলটা আপনি পাচ্ছিলেন না সেই ফলটা কিন্তু পাবেন, সেই রসবোধটা কিন্তু পাবেন। কেন? এই ক্ষেত্রে শনি হচ্ছে আপনার দশমপতি, শনি হচ্ছে আপনার কেন্দ্রপতি। তো এরকমভাবেই ব্যাপারগুলোকে বিবেচ্য করা হয়। এবার 7ম ভাব থেকে আমরা কি বিচার করি? 7ম ভাব থেকে বিবাহ বিচার করি। আমরা অনেক সময় শনিকে নিয়ে প্রচণ্ড ভয় পাই, বাবা সপ্তমে যদি আমার যদি শনি যদি অবস্থান করে তাহলে তো ব্যাস আমার বিবাহের তো 12টা বেজে গেল, আমার বিবাহ তো আর হবেই না, কিংবা বিবাহ হলেও আমাদের মধ্যে একদম ঝগড়া অশান্তি কলহ সবসময় লেগে থাকবে, সাংসারিক সুখ আমরা পাবো না, মানে কি আমার জীবনটা আস্তে আস্তে রসাতলে চলে যাবে এবং সেখান থেকে আমাদের একটা ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে। আমার কাছে এরকম মানুষ অনেকে এসেছিলেন, তাদের 7মে শনি, তারা প্রথমে না দেখে বিয়েটা করে দিয়েছিলেন, কিন্তু বিয়ে করার পর তারপরে আবার কাউকে দেখিয়েছিলেন, তিনি বলেছিলেন 7মে শনি আছে মানে বিবাহিত জীবনে ঝগড়া কলহ এইসব হবে। তো সেই জন্য ওই বলার কারণে তারা কিন্তু আরও ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এটা কেন হয়তো আমি নিজেও বুঝি না। তো যাই হোক, যদি 7মে যদি শনি যদি অবস্থান করে তাহলে কিন্তু শনি কিন্তু এখানে খারাপ ফল দেবে না, শনি কিন্তু এখানে ভালো ফলই দেবে। কেননা যদি শনি এখানে আপনার যদি দশমপতি হয়ে যদি 7মে যদি অবস্থান করে তাহলে কি হচ্ছে, সে কিন্তু আপনি কিন্তু কেন্দ্রপতি, সেই কেন্দ্রপতি আবার সেই কেন্দ্রেই অবস্থান করতে, মানে এই 7মপতি থেকে আমরা আবার প্রতিষ্ঠা লাভও বিচার করি। মানে আমি যদি ব্যবসা করি ব্যবসার জায়গায় আমি কতটা এগোবো, আমি যদি চাকরি করি চাকরির জায়গায় কতটা প্রতিষ্ঠা লাভ করতে পারবো, বিভিন্ন জায়গা থেকে আমি যদি ভালো একটা ট্রেডার হই আমি সেই ট্রেডিংয়ে আমি কতটা এগোতে পারবো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এটাকে বিচার করি। সেই দিকে বিভিন্ন জায়গায় দেখবেন আপনার পার্সোনাল লাইফও ব্যালেন্স থাকবে, আপনার প্রফেশনাল লাইফও ব্যালেন্স থাকবে। শুধুমাত্র এই সময়টা যদি আপনার যদি মধ্যে দিয়ে যদি যায়। আমরা শুক্রকে নিয়ে কি করি না, শুক্রকে নিয়ে আমরা খুব আনন্দ করি, বৃহস্পতিকে নিয়ে আমরা খুব আনন্দ করি। কি 7মে যদি শুক্র বসে যায় তাহলে তো আমার প্রচণ্ড ভালো, মানে আমার বৈবাহিক জীবন খুব ভালো যাবে। আবার 7মে যদি বৃহস্পতি বসে যায় ওরে বাবা আমরা তো মানে সোনায় সোহাগা, মানে পুরো চকলেট খাওয়ার মতো অবস্থা, মানে মধু পান করছি, প্রচণ্ড আমার ভালো যাবে। কিন্তু না, 7মে যদি বৃহস্পতি যদি বসে যায় তাহলে বাধাকারক গ্রহ হয়। 7মে যদি শুক্র যদি কারো বসে যায় সে কিন্তু বিবাহিত জীবন ক্ষতি করতে পারে। কেননা কারো প্রতি যদি কারো ঘরে অবস্থান করে তাহলে কিন্তু মারাত্মক সে ক্ষতিদায়ক।
এই একটি সূত্র আছে, এটা পুরো থাম রুল, এটাকে ধরে রাখবেন, এরকম পুরো থাম রুল। তো সেক্ষেত্রে সপ্তমে আমরা যদি শনিকে নিয়ে প্রচণ্ড ভয় করি, সপ্তমে নিয়ে আমরা মঙ্গলকে নিয়ে প্রচণ্ড ভয় করি, কিন্তু সপ্তমে যদি শুক্র থাকে, শুক্রকে নিয়ে আমরা খুব আনন্দ করি, আর বৃহস্পতিকে নিয়ে খুব আনন্দ করি না, ঠিক তার উল্টো। সপ্তমে যদি শনি থাকে আপনার কিন্তু বেটারমেন্ট ভালো হবে, কেননা আপনার যদি লগ্ন অনুযায়ী, এখানে আপনার লগ্ন যদি মেষ লগ্ন হয়, দশমপতি যদি শনি হয়, এবং সেই দশমপতি শনি যদি আপনার যদি সপ্তমে অবস্থান করে, তাহলে কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট তার গোচরে। সে যদি আমরা জন্ম নক্ষত্র দিয়ে যদি গোচর করে, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। সে যদি আপনার সম্পদ নক্ষত্র দিয়ে যদি গোচর করে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সে যদি আপনার মিত্র নক্ষত্র দিয়ে গোচর করলে ভালো রেজাল্ট পাবেন। সে যদি আপনার অতি মিত্র নক্ষত্র দিয়ে গোচর করলে ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, সে যদি বৎতারা, প্রত্যরী তারা, এইসবের মধ্যে দিয়ে যদি গোচর করে, তাহলে কিন্তু কষ্টদায়ক কিন্তু অতি অবশ্যই হবে। তো জ্যোতিষ বিচারটা কিন্তু ছোট না, জ্যোতিষ বিচারটা কিন্তু প্রচণ্ড বড়, বিভিন্ন বড়। তো 1 4 7 10 আমাদের ঘরের মধ্যে, আমাদের জ্যোতিষ বিচারে 1 4 7 10 মানে কেন্দ্র ঘর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র এবং কেন্দ্র অধিপতি কোথায় কি বসে আছে, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি বিচার্য বিষয়। তো যদি আপনাদের হরোস্কোপ যদি সঠিকভাবে যদি তৈরি করা যদি না থাকে, তাহলে অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন আপনাদের হরোস্কোপকে কোনো আপনাদের পছন্দের কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের সাথে। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের তো আমার সঙ্গে জুড়ে থাকতে হবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমি বারবার ধরে একটা কথা বলি যে আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার হাজারো ইন্সপিরেশন। মানে আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন, আমি এরকম মোটিভেটেড হই যে এরকম ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার। কেননা আমি কোনো আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাকে আমি কখনো খারাপ থাকতে দেবো না। কারণ আমার ভিডিও দেখে আপনারা আমার চ্যানেলে যখন আমার পরিবারের অংশ, আপনারা কখনো খারাপ থাকতে পারেন না, সেটা আমি কোনোদিনও হতে দেবো না। তো যদি আপনারা নতুন যদি ভিউয়ার্স হন, কিংবা যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো দিন হাজির হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।